রাখি, রাখি, প্লিজ হেল্প মি। স্টপ। ছোট ভাই, যে রাখি আপা। তবে ভাই, এই কি হইছে? ওই যে টমকে সরাও। আরে টমকে সরাও, ওকে আসতে দাও। স্টপ। স্টপ। আচ্ছা, হ্যাঁ, ভিতরে আসতে বলো। ম্যাডাম চলে আসেন, এখন চলে। আমরা কিছু সাংঘাতিক বাবা। ওই বেটা গেট থেকে কই যা স্যার এক কথা একটা চাকরি নোট দেবো জানোস? আমার চাকরি খাওয়া তুই কেটে রে? হ্যাঁ, তুই জানোস আমার এক কথায় তোর চাকরি নোট হয়ে যাবো? না এক কথা আমার চাকরি নট হয়ে যাবে। যা যা তুই চমল লাগে যে গান শোনা নাইছে দেখ। তোমার হাতে ক্যামেরা, এখনো কি সেই পুরনো ছবি তোলার অভ্যাসটা তোমার আছে? ওই মাঝে মাঝে হাতে নিয়ে বেরোই, কিছু তোলার মতো পেলে তুই। তোর কি মনটা খারাপ? আচ্ছা মাসুদ, বলতে পারো সারাটা জীবন আমি এত কষ্ট কাদের জন্য করলাম? কেমন? তোমার নিজের জন্য, তোমার সন্তানদের ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ? তুমি জানো মাসুদ, কাল রাতে আমার ছেলে রাজু আমার কাছে তার বাবার কথা জানতে চেয়েছিল। তুমি কি বললে? মাতাল ছেলেকে কি বলবো বলো? রাজু ড্রিঙ্ক করে? সবকিছুই করে মাসুদ। আমি কেন, কাদের জন্য সারাটা জীবন এত কষ্ট করলাম? এই কষ্টের বিনিময়ে কি আমি সারা জীবনে ওদের কাছ থেকে কিছুই পাবো না? হয়তো এখন তোমার কষ্টটা ওরা ফিল করছে না, কিন্তু টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময় এলে সব বুঝবে। কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। তাই দেখলাম রাস্তায় দাঁড়িয়ে রিক্সা গাড়ি থেকে টাকা তুলছে। তার বউ নাকি খুব অসুস্থ, দুটো কিডনি নাকি নষ্ট হয়ে গেছে। এই হাসান, আমাদের সেই হাসান। ধিক্কার দেবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। ছি 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 ছি। মাসুদ, বলো। আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, তাই না? কি বলছো? তুমি না বললেও আমি কিন্তু বুঝতে পারি। থাক ওসব পুরোনো কথা। কি কিছু খাবি? না থাক, কফি? ঠিক আছে আমি খাওয়াই তাহলে। তুমি খাওয়াবে কেন? গরিবদের কি একদিন ইচ্ছে করে না বড় লোকদের একটু খাওয়াতে? আচ্ছা ঠিক আছে, দাও order। কফি। কি ভাবছো? না ভাবছি কত বছর পরে আমাদের সেই পুরনো রেস্টুরেন্টে এলাম, তাই না? হ্যাঁ, আর এরকম রেস্টুরেন্ট আজকাল তো খাওয়াই হয় না, তাই না? তুমি কি আমাকে বললে? না, বলছি যে তোমার তো এখন 5 স্টার হোটেল, রেডিসন, সোনারগাঁ, শেরাটন এখানে ছাড়া তো খাওয়া হয় না। সেটা তো আমার নিজের জন্য না, ব্যবসার প্রয়োজনে বাইরের সঙ্গে লাঞ্চ করতে হয়, ডিনার করতে হয়। সরি সরি সরি, এই কফি গরম হয়ে যাচ্ছে। আর তোমারটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি দিই।
আইসক্রিম খাবে কে? আইসক্রিম? আমাদের কি আর এখন আইসক্রিম খাওয়ার বয়স আছে বলো? কেন নেই? খেয়ে যাই, পুরোনো দিন একটু ফিরে যাই, অসুবিধা কি? আইসক্রিম খেলে আমরা বেশি ছোট হয়ে যাব না? তুমি তো চাইছো। সেটা অবশ্য যাচ্ছে, চাইলে কি সবকিছু পাওয়া যায় বলো? তাহলে আইসক্রিম অর্ডার দিই। আইসক্রিম আমি তোমাকে খাওয়াবো, চলো অন্য জায়গায়, কিন্তু বিল কিন্তু আমি দেবো। ঠিক আছে। ঠিক আছে, তাই সই। চলো। গরম? বেশি গরম। You told me anything? জি না, আপনি কি কিছু শুনেছেন? না তো। প্লিজ কিপ কোয়াইট, ওকে? আপনার অ্যাসাইনমেন্ট? আপনাকে আমার অ্যাসাইনমেন্ট করতে হবে না, আমি আমারটা নিজেই করে নিতে পারবো। আপনি আপনার স্যালারিটা পেয়ে যাবেন, ওকে? তো হোয়াই উড আই? আর আপনি কথায় কথায় এত ইংরেজি বলছেন কেন? ও, ইউ ডোন্ট নো, ইটস আ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ আমি জানি, কিন্তু সবসময় বলতে হয় না। আর আমি কোনো অ্যাসিস্ট না করে কেন স্যালারি নেব? শুনেন, মম পাঠিয়েছে, এর জন্য বললাম যে স্যালারিটা নিয়ে যাবেন। তাহলে আমি কি এখন উঠবো? আমি কি আপনাকে বসে থাকতে বলেছি? কানাই মাস্টার। কিছু বললেন? জি না। হ্যাঁ টুম্পা বল। কি অবস্থা? আরে অবস্থা খুবই কঠিন, বলিস না। আচ্ছা তোর কোথায় তোর সাইড ভাই? হ্যাঁ শোন, সাহেব ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, আর তুই যদি তার সঙ্গে কথা বলতে চাস তাহলে নাম্বারটা নে, এক্ষুনি ফোন দে। ও আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দে। ওকে দিচ্ছি। 01 ওকে দোস্ত, থ্যাংক ইউ। হাত পেতে নিয়ে ছেটে পুটে খাই বিসমিল্লাহর বাংলা শানাই হাত পেতে। হ্যালো, কে বলছেন? হ্যালো, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি ফ্লোরা বলছিলাম, টুম্পার ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, বলুন। ভাইয়া টুম্পা কি আমার ব্যাপারে কিছু বলেছিল? হ্যাঁ, ওই অ্যাসাইনমেন্টের ব্যাপার তো। টুমোরো দ্য আলটিমেটাম ডেট, সো প্লিজ হেল্প মি। আচ্ছা, আমি কি করতে পারি? ভাই আপনি এখন কোথায় আছেন? জি, আমি 10 নম্বরে আছি, ওই পার্কটার কোনায়। ওকে ওকে, প্লিজ ওয়েট ফর মি, ওকে? আই এম অন দ্য ওয়ে। হ্যাঁ ওকে, ঠিক আছে। ওকে, আপনি আসুন। থ্যাংক ইউ। বাই। কুরবান ভাই, কুরবান ভাই, কুরবান ভাই। কোথায় ছিলাম? সে কখন থেকে ডাকতেছি তোমাকে? জ্বর আনছে তো শুইয়াছিলাম।
গাড়ি চাবি কোথায়? গাড়ির চাবি ঘরে। তাড়াতাড়ি নিয়ে আসো, যাও। যাইতেছি। শোনো, সাহেব রাত 12টার আগে ফিরবে না, আমরা একদম টেনশন ফ্রি। তার মানে কি আমি কি রাত 12টা পর্যন্ত বাইরে থাকবো? তা বলছি না, বলছি আজ আমরা ফ্রি। কিন্তু আমি আধা ঘন্টার বেশি বাইরে থাকতে পারবো না। হাত পেতে নিয়ে ছেটে পুটে হ্যালো। হ্যাঁ হ্যালো ভাই, আপনি কোথায়? জি কোথায় দেখছি না তো। জি, আমি আপনার সামনেই বসে আছি। হ্যাঁ জি, আমি এখানে, আসুন। জি বলুন। ও আপনি? আই এম সাইফ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই ভাই ভাই, শুনুন 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 শুনুন। চলে যাচ্ছেন যে? আমার তো আপনার কোনো প্রয়োজন নেই, তাই না? না ভাই, সরি, অ্যাকচুয়ালি আমি আসলে বুঝতেই পারিনি যে মানে এরকম একটা সিচুয়েশন আসলে হয়েছে কি, আপনি মানে আপনাকে হেল্প করার মতো অ্যাবিলিটি মনে হয় আমার নেই। আপনি অন্য কোথাও যদি ওই অ্যাসাইনমেন্টটা নেন তাহলে ভালো হবে। না ভাইয়া, ভুলটা আমারই ছিল ভাইয়া, সরি। প্লিজ আমার কালকে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা দেখি, তারপরও আপনি আরেকটু ভাবুন, দেখুন। আমার মনে হয় আমার না সাথে। ভাইয়া প্লিজ, আমি ভেবেই বলছি, যার জন্য আমি টুম্পাকে ফোন করেছিলাম। আচ্ছা চলুন। চলো। কিন্তু আপনারা যেভাবে ফ্যাক্টরি চালাতে যাচ্ছেন, এভাবে তো আসলে ফ্যাক্টরি চলে না। আপনারা বায়ারের সঙ্গে প্রাইস নেগোসিয়েট করে তারপর কাজ শুরু করুন। কিন্তু ম্যাডাম, বায়ার তো আগের মতো প্রাইস দিতে চাচ্ছে না। ফেব্রিক্স কনজামশন ঠিক রাখা যাচ্ছে না, কারণ প্রচুর পরিমাণ ওয়েস্টেজ হচ্ছে। সমস্যাটা কোথায় জিএম সাহেব? এটা নিটিং ট্যাঙ্ক দুইটাতেই আছে। কেন? আমরা যে স্পিনিং মিল থেকে সুতাটা নিচ্ছি সেটার কোয়ালিটি ভালো না। তাছাড়া আমি এত কিছু শুনতে চাই না, শুনুন, আমি একটা কথাই শুনতে চাই, আমার প্রোডাকশন হতে হবে, কাজ হতে হবে। কাজ করবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ মিনার ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে নিয়ে বাসায় চলে যান। হ্যাঁ, যা বলছিলাম, কাজকর্মের বিষয়ে আপনাদের কিন্তু আরো বেশি সিরিয়াস হতে হবে। ডায়াগনোস্টিস কমা, কাটিং মাস্টারকে বলবেন কাটিং ওয়েস্টেজ কমাতে। এছাড়া তো এই কম্পিটিশনে টিকে থাকা সম্ভব না। যেভাবে ইনস্ট্রাকশন দিলাম ঠিক সেভাবে কাজ করুন।